জাদুর পদ্ম ফুলের বাড়ি। তোমরা এই পদ্ম ফুলের বাড়িতে থাকতে পারবে এবং তোমাদের যা প্রয়োজনীয় সবকিছু তোমরা এই পদ্ম ফুলের বাড়ির মধ্যেই পেয়ে যাবে। মা আমার খুব ভয় করছে মা। বাইরে কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর কত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে বন্যা হয়ে যাবে না তো মা? আর বন্যা হলে আমাকে ভাসিয়ে নিয়ে যাবে না তো মা? আমাকে শক্ত করে ধরে রাখো, আমার খুব ভয় করছে। তুই ভয় পাস না রে মা, তোর কিচ্ছু হবে না। তোর মা তোর সঙ্গেই আছে, তুই এখন ঘুমিয়ে পড় রে মা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে এখন আমি ঘুমিয়ে পড়ি। তুমি কিন্তু আমার পাশেই থেকো, তুমি কিন্তু কোথাও যেও না আবার। আচ্ছা ঠিক আছে রে মা, আমি তোকে ছেড়ে কোথায় যাব? তুই ভয় পাস না, আমি তোর পাশেই আছি। এখন তুই ঘুমিয়ে পড়। মা ওঠো, দেখো আমাদের ঘরের মধ্যে কত পানি চলে এসেছে। দেখো মা, আমরা কি এই পানিতে মাছ ধরতে পারবো? মা ওঠো। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এক রাতের বৃষ্টিতে এত পানি হয়ে গেল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। মা জিয়া, তুই এখানেই বস, আমি বাহির থেকে দেখে আসি বাহিরের কি অবস্থা। আরে বাহিরে তো দেখছি বন্যা হয়ে গেছে। তার মানে এক রাতের বৃষ্টিতে এভাবে বন্যা হয়ে গেল? মা জিয়া, বাহিরে তো বৃষ্টির কারণে বন্যা হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে আমরা কি করব? কোথায় যাব? আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা। মা তুমি এসব কি বলছো? তাহলে এখন আমাদের কি হবে? আমরা কি এই বন্যার পানিতে ডুবে মারা যাব মা? না রে মা জিয়া, এভাবে বলিস না, এমন কিছুই হবে না। আমাকে একটু ভেবে দেখতে দে রে মা, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে মা। মা জিয়া, চল আমরা আপাতত আমাদের ঘরের চালের ওপরে আশ্রয় নেই, এরপরে দেখা যাবে কি করা যায়। এরপরে ঝুমা শিয়ালিনী আর জিয়া মিলে তাদের ঘরের চালের ওপরেই আশ্রয় নেয়। মা আমরা তো থাকার জন্য একটা জায়গা পেয়ে গেছি, কিন্তু মা আমার যে খুব ক্ষুধা পেয়েছে। কাল রাত থেকে তো আমি কিছুই খাইনি মা। আরে মা, তোকে যে এখন আমি কি খাবার দেই? আমাদের কাছে তো খাবার মতো কোনোই খাবার নেই। হ্যাঁ রে হ্যাঁ, আমাদের ঘরে তো একটু শুকনো মুড়ি রয়েছে। তুই এখানে বস মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নে মা, তুই এখন কষ্ট করে এই সাধারণ মুড়িটুকুই খেয়ে নে। আচ্ছা ঠিক আছে মা, আমি এই মুড়িগুলোই খেয়ে নিচ্ছি, কিন্তু তুমিও আমার সঙ্গে খাও মা, আমি তোমার সাথে ছাড়া খাবো না। না রে মা, আমার যে ক্ষুধা পায়নি, তুই এখন খেয়ে নে, আমি এখন খাবো না। না মা, আমি তো জানি তুমি কাল রাত থেকে কিছুই খাওনি, তোমারও ক্ষুধা পেয়েছে। চলো মা, তুমি আর আমি মিলে এই মুড়িটুকুই এখন খেয়ে নেই। মারে, আমাদের কাছে যে শুধু এই অল্প মুড়িটুকুই আছে, আর এখন যদি আমিও তোর সঙ্গে খাই তাহলে তো পরে তোকে আর আমি কিছুই খাবার জন্য দিতে পারবো না রে মা। তার চেয়ে বরং তুই এখন খা, আর যা বাকি থাকবে সেইটুকু তুই পরে খেয়ে নিস। মা, দরকার পড়লে পরে আমি না খেয়ে থাকবো, কিন্তু তুমি যদি এখন না খাও তাহলে যে একা একা এখন আমি খেতে পারবো না মা। চলো দুজন মিলেই খেয়ে নেই। আচ্ছা ঠিক আছে রে মা, ঠিক আছে, চল আমিও খাচ্ছি, আর এখন তুইও খেতে শুরু কর। এরপর জিয়া আর ঝুমা শিয়ালিনী মিলে সেই মুড়িটুকু খেয়ে তারা রাতে ঘরের চালের উপরে শুয়ে পড়ে। এভাবেই রাতটা কেটে সকাল হয়ে যায়। মা দেখো, আমাদের উঠানে পানির উপরে কে যেন একটা নৌকা বেঁধে রেখেছে মা। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এই নৌকাটি হয়তো আল্লাহ তাআলাই আমাদের উপর রহম করার জন্য পাঠিয়েছে। হ্যাঁ মা, চলো চলো আমরা এই নৌকাটি দিয়ে খাবার খুঁজে নিয়ে আসি। মারে, এই বন্যায় যে সকলেরই একই অবস্থা, খাবার খুঁজতে কোথায় যাব রে মা?
তবে হ্যাঁ, বাঘিনী ভাবিদের তো দোতলা বাড়ি রয়েছে। আমি বরং ওই দোতলা ভবনে গিয়েই বাঘিনীর মামির কাছে একটু সাহায্য চাই। দেখি সেখানে গিয়ে একটু সাহায্য পাই কিনা রে মা। আচ্ছা, ঠিক আছে মা, তাহলে তুমি যাও। তবে হ্যাঁ, এখানে একা একা থাকতে কিন্তু আমার খুব ভয় করবে। তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো মা। এরপর সেই নৌকাটি নিয়ে ঝুমা শিয়ালিনী বাঘিনীদের দোতলা ভবনের দিকে চলে যায়। বাঘিনী ভাবি, আপনাদের দোতলা ভবনটার দেখছি নিচতলা ডুবে গেছে, কিন্তু দোতলা আর ছাদ তো এখনো ডুবেনি। বাঘিনী ভাবি, গতকাল থেকে মেয়েটাকে নিয়ে ঘরে চালের উপরেই পড়ে আছি। খুব কষ্ট হচ্ছে। আমার মেয়েটা যে এখনো অনেক ছোট, ও এত কষ্ট করতে পারে না। বাঘিনী ভাবি, আমাদের কি একটু আপনাদের দোতলা ভবনে আশ্রয় দিবেন? আরে ঝুমা শিয়ালিনী, তুই কি জানিস আমি আমার দোতলা আর ছাদ কত টাকায় ভাড়া দিয়েছি? এই বন্যার সময় আমি তো অনেক টাকা ভাড়া দিয়ে বড় লোক হয়ে যাব। তুই গরিব শিয়ালিনী, তুই কি আমাকে অত টাকা ভাড়া দিতে পারবি? বাঘিনী ভাবি, ভাড়া দেওয়ার মতো আমার যে এখন সামর্থ্য নেই। আমার কাছে তো অত টাকা নেই। কাল রাত থেকে যে মেয়েটাকে নিয়ে ঘরে চালের উপরেই আশ্রয় নিয়েছি। আপনি যদি এখন আমাকে সাহায্য না করেন, তাহলে আমার মেয়েটাকে নিয়ে যে এই বন্যার পানিতে ডুবে মরতে হবে। আমাদের একটু সাহায্য করুন না। শোন ঝুমা, তুই যদি চড়া দামে ভাড়া দিয়ে আমার ঘর ভাড়া নিতে পারিস, তাহলে আমি তোকে আমার বাড়িতে থাকতে দিব। নয়তো অযথা কথা বলে আমার সময় নষ্ট করিস না। এখন এখান থেকে চলে যা তো। বাঘিনী ভাবি, দয়া করে সাহায্য করুন। মেয়েটাকে নিয়ে যে খুব বিপদে পড়ে গেছি। না রে ঝুমা শিয়ালিনী, আমি কোনো সাহায্য করতে পারবো না। এখন আমার বাড়ি থেকে চলে যা তো। এরপর ঝুমা শিয়ালিনী অসহায়ের মতো সেইখান থেকে চলে আসে। বাঘিনী তাকে কোনোই সাহায্য করে না। মারে, বাঘিনী ভাবি যে আমাদের একদমই সাহায্য করলো না। বন্যার পানি যে হারে বাড়ছে, একটু পরে তো আমাদের চালার উপর পানি চলে আসবে। এরপর তোকে নিয়ে আমি কোথায় যাব রে মা? কোথায় যাব, কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি তো সব সময় আমাকে বলো আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ তাআলা কখনোই আমাদের নিরাশ করে না। তুমি বরং আল্লাহর উপর ভরসা করো মা, আমাদের একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এরপরে মা ও মেয়ে না খেয়ে সেই ঘরের চালের উপরে শুয়ে পড়ে। মারে, বন্যার পানি যে বেড়েই চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই তো আমাদের ঘরের চালের উপর পানি চলে আসবে রে মা। না না, এভাবে বসে থাকলে চলবে না। আমার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তুই এখানে বস মা, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। এরপরে ঝুমা শিয়ালিনী আবারও চলে যায় কোনো একটা সাহায্যের আশায়। এরই মধ্যে প্রচন্ড বৃষ্টি হতে শুরু করে। বৃষ্টির সাথে সাথে বজ্রপাতও শুরু হয়ে যায়। আর এইসব দেখে জিয়া ভীষণ ভয় পেতে থাকে, আর জিয়া কান্না করতে থাকে। জিয়ার এমন অসহায় অবস্থা দেখে সেখানে একটি জলপরী চলে আসে। আরে ছোট্ট মেয়ে, তুমি এখানে এভাবে বসে বসে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? তুমি আমাকে সবটা খুলে বলো তো। জলপরি, আমার মা যে সাহায্যের আশায় কোথাও একটা চলে গেছে। এখন যে খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার যে খুব ভয় করছে। তুমি আমাকে সাহায্য করো জলপরি। তুমি ভয় পেও না মিষ্টি মেয়ে, আমি তোমার সঙ্গে আছি। তবে তোমরা এভাবে ঘরের চালের উপর কেন আশ্রয় নিয়েছো? কোনো নিরাপদ স্থানে কেন যাওনি? তুমি আমাকে সবটা খুলে বলো তো। জলপরি, আমরা যে খুব গরিব, আমাদের যে যাওয়ার মতো নিরাপদ কোনো স্থান নেই। তাই তো আমরা এখান থেকেই কাল থেকে পড়ে আছি। আমার মা সাহায্যের জন্য সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউ আমাদের সাহায্য করছে না। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে মিষ্টি মেয়ে, এই নাও জাদুর পদ্ম ফুলের বাড়ি। তোমরা এই পদ্ম ফুলের বাড়িতে থাকতে পারবে।
এবং তোমাদের যা প্রয়োজনীয় সবকিছু তোমরা এই পদ্ম ফুলের বাড়ির মধ্যেই পেয়ে যাবে। তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তুমি বরং এই পদ্ম ফুলের বাড়িতে বসে বসেই তোমার মায়ের জন্য অপেক্ষা করো। আমি তাহলে এখন আসি ছোট্ট মেয়ে। ধন্যবাদ জলপরি, তুমি না আসলে যে আমি ভয়েই মরে যেতাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর ঝুমা শিয়ালিনী সেই নৌকা নিয়ে বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে এসে দেখে সেইখানে একটি ভাসমান পদ্ম ফুলের বাড়ি। কিরে মাজিয়া, এই ভাসমান পদ্ম ফুলের বাড়ি কোথা থেকে আসলো? এরপরে জিয়া তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। তাই নাকি রে মা, তাহলে তো খুব ভালো হয়েছে। এখন থেকে আমরা এই ভাসমান পদ্ম ফুলের বাড়িতেই থাকতে পারবো। আর বনে অন্য যেসব পশুরা রয়েছে যাদের সাহায্য দরকার তাদেরও আমরা সাহায্য করতে পারবো। চল রে মা, তাড়াতাড়ি চল গিয়ে দেখি। চল রে মা, তাড়াতাড়ি চল গিয়ে দেখি কোন পশুদের সাহায্য লাগবে।